বড়লোকের মেয়ে যখন বাইরে খেয়ে আসে। বেটু, তুমি চলে এসছো? হ্যাঁ মম, জাস্ট একটু আগেই ফিরলাম। আমি ফ্রেশ হতে যাচ্ছি। তুমি ডিনার করবে তো? নো মম, আমি আর এখন কিছু খাবো না, আমি বাইরে থেকেই খেয়ে এসেছি। ওকে বেটু, নো প্রবলেম। মম, তুমি ডিনার করেছো তো? না বেটু, আমি এখনো খাইনি। তুমি তো জানো আমি তোমার সাথেই ডিনার করি রাতে। এত রাত অব্দি কেন জেগে আছো মম? আমাকে বলেছি না আমার জন্য ওয়েট করবে না, খেয়ে নেবে। যাও, তুমি ডিনারটা কমপ্লিট করে নাও। ওকে। আর শোনো, তোমার যদি রাতে খিদা পায় তাহলে তুমি পিৎজা বা বার্গার কিছু অর্ডার করে নিও। ওকে? ওকে। আমি না ভীষণ টায়ার্ড আছি মম, আমি যাচ্ছি, গিয়ে শুয়ে পড়বো। ওকে, গুড নাইট। আমি যখন বাইরে খেয়ে আসি। আরে মনা, তুই চলে এসেছিস? আচ্ছা শোন, আমি গরম গরম ভাত নামালাম, যা হাত মুখ ধুয়ে আমি খেতে দিচ্ছি। না মা, আজকে আমি আর খাবো না, পেটটা না ভর্তি ভর্তি লাগছে। খাবি না মানে? আমি যে এতগুলো ভাত রান্না করলাম সেটার কি হবে? নিশ্চয়ই বাইরে থেকে চপ ফুচকা খেয়ে এসেছিস। আসলে না, কলেজ থেকে ফেরার সময় বন্ধুদের সাথে ফুচকা আর আলু কাবলি খেয়েছিলাম, পেটটাতেই ভার হয়ে যাচ্ছে, আমি কিছু আর খাবো না। তুই তো বাইরে ওই সবই খাবি, আমি এত শত বুঝি না। চালের কত দাম হয়েছে জানিস? রাতে ভাত খেতেই হবে, যা তাড়াতাড়ি হাত মুখ ধুই আয়। রাতে ভাত খাবে না। No, 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 no.